ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। যাই হোক, তোমার নামটা, তোমার দেশের বাড়ি কোথায়? আমার নাম হচ্ছে মিথিলা, আমার দেশের বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও। তুমি তো আগে ভিডিও করেছিলে না? হ্যাঁ। আচ্ছা, তুমি মাঝখানে তো গ্যাপ দিছো, মানে সারা পাওনি নাকি? তোমার আব্বু আরও অসুস্থ বেশি হয়েছে, তুমিও দেখি অনেক কাবু হচ্ছে টেনশনে। কি ব্যাপারটা কি একটু বলো তো। না, আমার আব্বু অনেক অসুস্থ ছিল, এই কারণে আমার আব্বু যে বলাই তো হয়েছিল মিডিয়াতে জি যে জি আমার জি। আব্বু গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আচ্ছা তারপর অনেক অসুস্থ হয়ে পড়ছিল, তো অত দূর থেকে আমার তো আর আসা যাওয়া সম্ভব না, আচ্ছা তাই না? অনেক খরচ, এই কারণে আমি আর আসি না। এতদিন পরে আমি আসছি, তো আবার আপনাদের কল দিছি, আপনাদের মাধ্যমে এখানে আসছি। আচ্ছা। যাই হোক, তোমার ফ্যামিলিটা এই কতদিন, এই কয়েকদিন কীভাবে চললো, মানে চললো কার উপরে? আমার কেমন? মা বাসা বাড়িতে কাজ করছে, কাজ ওর- করে আর কি আমাদের। ওটার উপরে ডিপেন্ড করে চলছে নাকি? তোমার হাত কেটে গেছিলো, হাতকে ঠিক হয়েছে? না, এখনো এরকম ভাবে ঠিক হয়নি, ও ফুল মোটামুটি। ঠিক হয় না, মোটামুটি আর কি চলার মতো। হ্যাঁ। যাই হোক, তুমি কী ধরনের স্বামী চাচ্ছ বলো তো? আর তোমার বয়স কত? আমার বয়স হচ্ছে 21 বছর। আচ্ছা, 21 শেষ। আচ্ছা, বয়স কত লাগবে? 30, 35, 40? বয়স তো কোনো ম্যাটার না, সব মানে যেই বয়সই হোক মন ভালো হওয়া লাগবে, আর ভালো বিহেভ করা লাগবে। আমি মন মানসিকতা ভালো, একটা ভালো মনের মানুষ চাই, যাতে সব সময় আমি গরিব তারপরেও যাতে আমাকে সে আপন করে কাছে টেনে নেয়, আমি এরকম একটা মানুষ চাই। আচ্ছা, অ্যাকচুয়ালি তোমার আব্বুর কী হয়েছিল জানো? রিক্সা চালাতে যায় অ্যাক্সিডেন্ট হয়েছিল হ্যাঁ, নাকি? রিক্সা চালাতে যায়, রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। ও, এখন তোমরা 3 বোন, কোনো ভাই নাই তো? না, আমার কোনো ভাই নেই, ভাই থাকলে তার এরকম দুঃখ কষ্ট না, থাকে। তোমার এই অসহায়ত্ব শুনে, তোমার অনেক সুন্দর চেহারা, এগুলো দেখে এলাকার কেউ বিয়ে করতে চায় না বিনা যৌতুকে? বিনা যৌতুকে চেহারা তোর বাদ দিব না ভাই, টাকা ছাড়া দুনিয়া চলে না, বুঝতে পারছেন? এখন জি। টাকা থাকলে এখন কানালুলা ন্যাংরারও সবাই বউ করে নিব বলে, কারণ আমার টাকা নাই দেখে, আমার বাবার টাকা নাই দেখে যত সুন্দর চেহারাই হোক কেউ তো আর এতই করবো না। আচ্ছা, তুমি তো মুসলমান না? হ্যাঁ, আমি বুঝতে- নামাজ কালাম তো পড়া হয়। হ্যাঁ। আচ্ছা, কোনো প্রবাসী ভাই, তার একটা স্ত্রী আছে অসুস্থ, দীর্ঘদিন যাবত অসুস্থ, তারা একটা বউ লাগবে, কিন্তু দুটো ওয়াইফকে চালাতে পারবে, সেই ক্ষেত্রে তোমার কোনো আপত্তি থাকবে? না, সে যদি আরেকটা বিয়ে করে যদি দুজনে রাখতে পারে, কোনো ঝামেলা না করে, তাহলে তো আমার কোনো সমস্যা নেই। তোমার কোনো আপত্তি যদি নেই? তার বউয়ের সম্মতি থাকে তাহলে তো আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, স্বামীর সাথে যেমন আমাদের চ্যানেল থেকে তোমাকে একটা সারা হইলো বা বিয়ে সাথে হয়ে গেল, তার সাথে 2-4 মাস কথাবার্তা বলে আবার 2-4 লক্ষ টাকা কাবিন তুলে আবার তার সাথে প্রতারণা করবে না তো? এরকম কিছু করবে কিনা? আমি এত দূর থেকে তো আর প্রতারণা করার জন্য আসি না, আর আমি গরিব ঘরের সন্তান, কষ্ট কি জিনিস সেটা আমি ভালো করে জানি। আর আমার কারোর সাথে 2 নম্বরই করার আমার নেই, ইচ্ছা নেই। আচ্ছা, তুমি আগে থেকে অনেক কাবু হয়েছো, কোনো টেনশন ফিল করো, মানে কোনো? কারণ আমি চাই না যাতে আমার সাথে কেউ 2 নম্বরই করুক, আমি কারোর সাথে 2 নম্বরই করি। আমি বুঝতে- এরকম মানুষ চাই না, বা আমি আচ্ছা ওরকম করতেও চাই না। আচ্ছা, তুমি কি আদৌ ফোন কিনেছো? না, ফোন কেনার সামর্থ্য তো আর আমার নাই। অনেকজনই তো আর অনেক আশা দিছিল, কেউ তো আর করে না। কেউ দায়িত্ব নেয় না, শুধু না। এমনি কথা বলতে চায়, কিন্তু আগে দায়িত্ব আসলে- কেউ নেয় না নাকি? তো যাই হোক, 2-4 মিনিটের মধ্যে কারো জীবন গল্প শেষ করা যায় না। নেক্সটে আবার আসবো, আর তুমি একটা ভালো সারা পাবা ইনশাল্লাহ, এটাই দোয়া করি। মেয়েটা কোনো ফোন নেই, আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিয়ে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।